তো বলতেছিলাম আমি স্টেজে উঠতেছি, পেছনে মানুষ আছে না নাই? সবাই হাত বাড়াইছে, আমার সাথে হাত মিলাবে। খুব বুঝেন কিন্তু, কি মিলাবে? মুসাফা করো। এটা কি দুশ্মনী না মহব্বত? এখন যদি এই রকম স্টেজে উঠার সময় দুই পার্শ্বে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ানো থাকেন, আমি যদি এভাবে মুসাফা একজনের সাথে করি তো সবার সাথে করতে হবে না? তাহলে শত ব্যক্তির সাথে যদি আমি মুসাফা করি তাহলে আমার সিরিয়াল, আমার নিয়ম ঠিক রাখা সম্ভব হবে? স্টেজ পর্যন্ত হবে না। কিন্তু এটাকেও অনেকে বিভিন্ন ভাবে দেখছি, এটাকে কাট করে ভিডিও করে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায়। হুজুর অহংকারের সাথে হাত বাড়ায় না, এত মানুষ হাত বাড়াইলো, হুজুর মুসাফা করলেন না। আর কিছু মানুষ মুসাফা করে হাত বাড়ায় শুধু ছবি তোলার জন্য। মোবাইলে কি জন্য? আল্লাহর জাতের কসম, ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করলে ছবি হবে, সওয়াব হবে না। আর আমিও ওয়াদা করছি, ছবির জন্য যারা হাত বাড়ায় মুসাফা করবে আমি টের পাইলে ওকে হাত বাড়ায় দিব না। এটা আমার ওয়াদা। ফাঁকে ফোঁকে দিয়ে এটা ভুলে, কিন্তু জানা সত্ত্বে দিব না যে আমি মুসাফা করলে ছবি তুলবে। এটা যদি আমি টের পাই তো আমি হাত বাড়াবো না। বুঝাইতে পারছি? নাম্বার 3, বাংলাদেশের ভেতরে, এ কথাটা একটু ভালো করে খেয়াল করুন, বাংলাদেশের মধ্যে আমি বান্দা, শুকর আদায়ের স্বার্থে বলতেছি, আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি। প্রপাগান্ডা যারা ছড়ায়, না বুঝে ছড়ায়, হিংসার বশীভূত হয়ে ছড়ায়, আমি বান্দা এবং বাংলাদেশের দ্বিতীয় যারা আমার মাথার মুকুট চরমনের হজরতরা সারা বাংলাদেশে তৃতীয় কোনো, চতুর্থ পঞ্চম কোনো ব্যক্তি নাই যে দীর্ঘ টাইম কষ্ট করে বয়ান করে হাজার হাজার মানুষের সাথে মোনাজাতের পরে মুসাফা করে। আর কেউ নেই। চরমনের হজরতরা করেন, আমি কষ্ট হলেও মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সাথে মুসাফা করি। এগুলো দেখেন না? স্টেজে উঠতে শত শত মানুষ হাত বাড়াবে, একজন একটা ধরলে সবারটা ধরতে হবে, না ধরলে ঝামেলা, ধরলেও বিপদ। এটা ধরলেন হাজার হাজার মানুষ বয়ান করতে যে কি কষ্ট, এরপরে আবার দীর্ঘ টাইম বসে থেকে সবার সাথে মুসাফা করার চেষ্টা করি। এটা দেখেন না? এটা প্রচার করেন না কেন? এই গুণটা বলেন না কেন? দোষটা বলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন।